গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন রাতে। আমরা এমনিও বন্ধুরা মিলে যে বেরিয়েছিলাম সেই দিনকেরই সন্ধ্যাবেলা না, এটা রাত্রি 11টার সময় বর এসেছে। ব্যাস, অনেক আবদার নিয়ে বেরিয়ে পড়েছে খেয়ে দিয়ে। তার তো অবশ্যই সকাল থেকে অফিস টফিস করার পর আবার আমাকে নিয়ে বেরোনোটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না। ওই আস্তে আস্তে আমার ইচ্ছা করছে, চলো না দিয়ে নিয়ে আদারে বাদারে ঘুরে টুরে এই যে সেই জায়গাগুলো। আগের বাড়ি যখন গেলাম তখন দেখলাম অনেক ঠাকুর, রাতের বেলাতেও অনেক ঠাকুর ছিল, সব নিয়ে যাচ্ছে ট্রলি করে, কেউ গাড়ি করে। তখন দেখছিলাম, খুব ভালো লাগছিল। দিয়ে তারপরে আবার চলে যাবো পৌরমতলার রাস্তায়, ওখান দিয়ে আবার কিছু ঠাকুর নেই, আবার কিছু কিছু জায়গায় ঠাকুর হয়েছে, সেটাও দেখবো। আমি পেছনে বসলে তো কী হবে, আমার সারথি আমাকেই বলবে যে কোন দিকে যাবো। তা আমি মাঝে মাঝে বলি, তো আমাকেই তো বলতে পারো যে তুমি গাড়িটা চালাও, আমারও তো ইচ্ছা করে। তখন ওনার কথা হয়ে যায় কি, আরে বাবা বাড়িতে তো ফিরতে হবে। কেমন রাগ ধরে বলুন তো, অপমান করে খালি। চলুন, ওর অপমানের তোয়াক্কার ধার না ধরে আবার চলতে থাকি। চলতে আমাদের তখন বাঁচতে যায় ওই 11টা 20-25 নাগাদ। তখন ওকে বলি যে ঠিক আছে, তোমার ওপর অনেক জোর জুলুম করেছি বাবা, এবার তোমাকে রক্ষে দিই, একটুখানি ঘুরিয়ে, এরপরে এক পাক ঘুরিয়ে আমাকে আমার বাড়িতে ছেড়ে দাও, তুমি তোমার বাড়ি থেকে নিদ্রায় চলে যাও। কারণ রাত তো অনেক হয়েছে, শীতের রাত তো। আবার পরের দিন থেকে তো আবার ঘুরতে যাওয়া আছে। পরের দিনকে সরস্বতী পুজোর ফার্স্ট বিয়ের পর ফার্স্ট টাইম পুজো দুজনা কাটাবো হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে। কিন্তু জানো তো, হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবির কোনো আমাদের আইডিয়াও ছিল না যে এক হয়ে যাবে। হঠাৎ ও এসছে, আমিও রেডি হয়ে বেরিয়েছি। ও মা, কেমন যেন এটা লাগছিল, নস্টালজিয়া, প্রথম প্রেমে পড়া। ও মাই গড, সত্যি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পাড়া, ওপর দিয়ে লাইট করেছে কিন্তু বাঁ দিকে ঠাকুর ছিল, আমি বুঝতে পারিনি। তো আবার এখান দিয়ে বেরিয়ে গিয়ে ওর স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। ও যে স্কুলে পড়েছে সেই স্কুলের সামনে দিয়ে গিয়ে তখন দেখলাম যে সব ছেলেপেলে সেই আগের মতো দেখছিলাম যে সবাই রয়েছে, রাত জেগে কাজ করছে, সব কিছু রেডি হচ্ছে। এই যে ওদের স্কুলেরটা সব ছেলেপেলে ছিল ওদের। দিয়ে তারপরে আমার পাশের মোড়ে একটা পুজো হয়, সেই পুজোটা দেখছিলাম। সামনেই রয়েছে সেই পুজোটার এই দেখো কটা বাজে দেখা গেল কিন্তু। ঠিক আছে, সেই পুজোটা দেখে তারপরে আবার ভাবলাম যে বাড়ি ঢুকে পড়বো। না, বাড়ি ঢোকা হয়নি, দিয়ে নিয়ে আবার বেরিয়ে চলে গেছি এই যে মণিমা। দিয়ে তারপরে এখান থেকে আবার বেরিয়ে গিয়ে আবার এই সামনের যে রাস্তাটা, ডান দিকে রাস্তা দেখা, ওখান দিয়েই ঢুকবো। আবার ওই সাইডে একটা ঠাকুর হয়েছে, তখন প্যান্ডেল কমপ্লিট। এইটা এবার দেখতে দেখতে বাড়ির দিকেই রওনা দিচ্ছি। আর না বাবা, একেতে যা ঠান্ডা হাওয়ার খেয়েছি আমি, ভুল করে মাস্ক নিয়ে যেতে ভুলে গেছি। বড্ড ঠান্ডা হাওয়াগুলো খেলাম, দিনে রাতের ঘুমটা চটপাট হয়ে গেছে। এই রাস্তাটা ধরে সোজা রাস্তা বাড়ি ভাই, নিজে দেখো নাক মুখ ঢেকে গাড়ি চালাচ্ছে, আর আমি ফ্যাশন করতে গিয়ে অ্যাশান হয়ে গেছি। রাতের বেলা আর নাক আটকে গেছে, আমি আর ঘুমোতে পারছিলাম না। মা বাড়ি বাবা, খুব চিন্তায় পড়ে গেছিলাম বন্ধু, যে আমি যদি কালকে সকালবেলা না ঘুরতে পারি। ওষুধ খাইনি অবশ্য, ঠিক আছে। এই রিলস করছিলাম একটুখানি, রিলস করে। আমার বাড়ির সামনে একটা এবছর নতুন পুজো হয়েছে, এবছর ফার্স্ট। তো পুজোটা তোমাদেরকে দেখিয়ে বাড়িতে ঢুকে যাই, টাটা বাই বাই করে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, বড্ড ঠান্ডা হাওয়া। এই যে টাটা বাই বাই।